জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদটি একসময় ছিল মানুষের জীবন ধারণের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু আজ সেই নদী বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত। দখল, দূষণ এবং অব্যবস্থাপনার কারণে বর্তমানে নদীটির অবস্থা শোচনীয়। নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে দখলদারদের দৌরাত্ম্য, যে যার মতো মাটি ভরাট করে নির্মাণ করছে স্থাপনা। ময়লা আবর্জনা ফেলে নদীর পানি করছে দূষিত। নদীটি একসময় এলাকাবাসীর জন্য কৃষি, সেচ এবং পরিবহন সুবিধা দিত। বর্তমানে নদীটির দুই পাড়ে অবৈধভাবে নির্মিত হয়েছে বিভিন্ন বাড়ি, বালি ভরাট করে বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ফসলের ক্ষেত। নদীটির ভূমি প্রকাশ্যে দখল করা হলেও তা প্রতিরোধে স্থানীয় প্রশাসন নিচ্ছে না কার্যকরী কোনো পদক্ষেপ। দখলের পাশাপাশি নদীটি হয়ে পড়েছে মারাত্মক দূষণের শিকার। বিভিন্ন প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা, পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকা এবং চাষাবাদের বিষাক্ত রাসায়নিক পদার্থ নদীতে এসে জমা হচ্ছে। এর ফলে জীববৈচিত্র্যকে সংকটে ফেলছে। একসময় যেসব মাছ, পানি এবং অন্যান্য জলজ প্রাণী এই নদীতে বাস করত, তা আজ বিলুপ্তির পথে। আমরা তো ছোটবেলা দেখতাম যে তো ভালো পানি থাকতো এই চৈত মাসও, এখন পানি যে থাকে না, কি কারণ নিজে বাদ ওই পাশে হয়েছে দেখতেছেন না, বাদ দিছে, বাদ দেওয়ার কারণে পানি নাই গায়ে। এখন এই নদীর একবার মরেই গেছে গা, ধরেন এটা মরার অবস্থায়। ভালো পানি থাকে না। আর সবচেয়ে বড় কথা হলে অবৈধ দখলদারদের কারণে এখানকার খাল বিল ভরাট করে অবৈধ দখলদারের কারণে বাড়িঘর করছে, যার কারণে এখানকার জীবন বৈচিত্র্য নষ্ট হয়ে গেছে। ময়লা ফেলার কারণে নদীটা বন্ধ হয়ে আছে। পরিবেশবিদদের দাবি, পরিবেশ রক্ষার স্বার্থে ব্রহ্মপুত্র নদের দখল ও দূষণ রোধে কঠোর আইন প্রয়োগ করে নদীটি পুনরুদ্ধারে কার্যকরী পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ এবং বালু ফেলে জায়গা দখল, নদী দখল, আজকে ব্রহ্মপুত্র নদের অবস্থান অনেক জায়গায় জীর্ণ শীর্ণ মরা খালে পরিণত হয়েছে, যেখানে বোঝার উপায় নেই যে এটি একসময় ব্রহ্মপুত্র নদ ছিল। উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য আর্থিক সহায়তার প্রয়োজন মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে আমরা উপজেলা থেকে আমরা প্রস্তাব পাঠিয়েছি যে জামালপুর সদর উপজেলায় যেসব নদী অবৈধভাবে দখল হয়েছে এগুলোর উচ্ছেদ, অবৈধ দখলকারী চিহ্নিত করা এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করা। এটি একটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হয়েছে, তাই এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। অবিলম্বে নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ, পরিচ্ছন্নতা এবং পুনরুদ্ধারের জন্য স্থানীয় জনগণ ও পরিবেশবিদদের পাশে এসে দাঁড়াবেন প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।